আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কিন্তু আমি মাটির চুলাতে কেক বেক করব। অনেকেই ভাবে মাটির চুলাতে কেক একদমই পারফেক্ট হয় না। তো আজকে আমি সেটাই দেখাবো। আমি প্রথমে শুরুতে একটা হাঁড়িতে কিছুটা বালু নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে হিট করে নিয়েছিলাম। কেক বেক করার প্রধান শর্ত হচ্ছে আপনি মাটির চুলাতেই বানান, গ্যাসে বানান, রাইস কুকারে বানান বা ওভেনে বানান, আপনার তাপমাত্রা একদম ঠিক রাখতে হবে। আপনার তাপমাত্রাটা ঠিক থাকলে পরে যে কোনোভাবেই পারফেক্ট কেক হবে। তো নিচে যেহেতু আগুন আছে, আমি উপরে কিছুটা ছাই বা কয়লা যেটাই বলুন না কেন ওটা দিয়ে দিচ্ছি, যেন উপর দিকটাতেও মানে নিচের মতোই সমপরিমাণে তাপমাত্রাটা পায়। এতে করে কেকটা একদম ভালোভাবে হবে, একদম ওভেনের মতো একটা হিট হবে। তো মাঝে মাঝে আমি একটু উঠিয়ে দেখেছিলাম কতটা ফুলে উঠেছে বা কতটুকু হয়েছে কেক। তো ফাইনালি আমার কেকটা হয়ে গিয়েছে। আমি টুথপিক দিয়ে এটা টেস্ট করে নিয়েছি। আর একটা কথা, আমাদের গ্রামের বাড়িতে উঠানে কিন্তু আমার আম্মু আলাদা করে একটা এরকম চুলা বানিয়েছে। যখন আমাদের দেশে অনেক তাপমাত্রা হলো, তখন আসলে আমাদের মায়েরা যে কত কষ্ট করে রান্না করতো তার কি বলবো। এত গরমের মধ্যে ভর দুপুরে রান্না করাটা আসলে অনেক কষ্ট। তো আমার আম্মু ঘরের বাইরে এরকম একটা চুলা বানিয়ে নেয়, যেন একটু গরমটা কম লাগে। তো আমার কেকটা এখন নিয়ে আমি ঘরে চলে যাব। কেকটা এত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে, আর মানে সফটনেস এত সুন্দর, কি বলবো। আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আসলে পারফেক্ট ভাবে একটা কেক যদি বেক করা যায়, কেকের চেহারাটা দেখলেই না মনে অন্যরকম একটা শান্তি কাজ করে, যে না, কেকটা ফাইনালি অনেক সুন্দরভাবে হয়েছে। আর এই সুন্দর সুন্দর স্পঞ্জ কেক দেখে কাজের প্রতি আগ্রহ আরো অনেক বেশি বেড়ে যায়। তো দেখুন, আমি কেকগুলো স্লাইস করে নিয়েছি। এগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেশন করব। তো আমি কেক নিয়ে গুতোগুতি করছি, ধরাধরি করছি, তখন আমার ভাতিজি এসে তার কাজ শুরু করে দিয়েছে। ও এত দুষ্টু, বাসায় যখন কাজ করি ওর থেকে লুকিয়ে লুকিয়ে আলাদা একটা রুম আটকে তারপর কাজ করতে হয় আমাকে। তো ওর দুষ্টুমির শেষ নেই। ওর কথা ও কাজ করবে, ওকে যেন দিয়ে দিই। ও ইচ্ছা মতো ওর রাজত্ব করবে, কি বলবো। মাঝে মাঝে হাসি পায়, টেনশন লাগে, অনেক ধৈর্য নিয়ে কাজ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।